অন্তত ধর্ম মন্ত্রণালয়টাকে এমনভাবে পরিচালনা করা উচিত যেন এখানে টপ টু বটম সকল দায়িত্বশীল ইসলাম বান্ধব হয়, ধর্ম বান্ধব হয়, আলেম ওলামা বান্ধব হয়, ইমাম মুয়াজ্জিন বান্ধব হয়। এমন লোক দিয়ে এই ধর্ম মন্ত্রণালয়ের গোটা প্রশাসনকে আমরা দেখতে চাই। নাম দিয়েছি মডেল মসজিদ, জাতির সামনে যদি সেটা মডেল না হয় তাহলে এর দায় সরকার এবং রাষ্ট্রকে বহন করতে হয়। আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম কিছু তথ্য শুনে যে একটা মডেল মসজিদ যেটাকে সরকারের সাথে সম্পৃক্ত যে মসজিদের কার্যক্রম, সেই মসজিদগুলোতে বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করার ব্যবস্থা নাই। মসজিদের ইমাম সাহেবানরা মুসল্লিদের কাছ থেকে চাঁদা কালেকশন করে তারপরে সেই মসজিদের বিল পরিশোধ করবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং যারা নাকি মসজিদের খেদমতের দায়িত্বে নিয়োজিত, তাদের ন্যূনতম বর্তমান সময়ের বিবেচনায় তাদের যে ন্যূনতম প্রয়োজন পূরণ করার মতো সাধারণ মানের যেই বেতন ভাতা, সেটারও কোনো নিশ্চয়তা পর্যন্ত নাই। তাহলে এটাকে যদি মডেল মসজিদ নাম দিয়ে থাকি, তাহলে এখানকার ইমামও হবে ইমামের মডেল, এখানকার ইমামের বেতন ভাতা সুবিধাটাও হবে মডেল ভাতা সুবিধা, এখানকার মুয়াজ্জিনও হবে মডেল মুয়াজ্জিন, এখানকার মুয়াজ্জিনের বেতন ভাতাও হবে মডেল বেতন ভাতা, এবং এখানকার যারা দায়িত্ব পালন করবেন তারা যেরকম দায়িত্বের দিক থেকে জাতির সামনে মডেল হবেন, রাষ্ট্রের পক্ষ থেকেও তাদের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও হতে হবে সকল মসজিদের জন্য মডেল। কাজে এই জন্য স্পষ্ট আমাদের বার্তা, এই যা কিছু করা হয়েছে 500-600 মসজিদ করার কথা, অর্ধেকের বেশি বাস্তবায়িত হয়েছে। এগুলোর অবকাঠামোর পাশাপাশি তার অভ্যন্তরীণ যেই সকল শূন্যতাগুলি রয়ে গেছে সেই শূন্যতাগুলি আগে পূরণ করার ব্যবস্থা করা হোক। এটা চিন্তা করা যায়, এখন একটা অজপাড়া গায়ে একটা পঞ্চায়েত পরিচালনা করে যে মসজিদ, আর এলাকার একটা ছোট্ট গ্রামের সাধারণ একটা সমাজ, আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমাজ ব্যবস্থা এখনো আছে, একটা দুইটা তিনটা পরিবার মিলে একটা সমাজ হয়, সেই সমাজও একটা মসজিদ যখন পরিচালনা করে, ভাঙ্গা কুড়ে ঘর, টিনের ঘর, বিল্ডিং করার মতো সামর্থ্য তাদের নাই, সেই কুড়ে ঘরের একটা মসজিদের ইমামকেও তারা যতটুকু সম্মান করে, আমি আমার জানা মতে মডেল মসজিদগুলোর ইমামকে আমার এই সরকার, আমাদের এই রাষ্ট্র সেই সম্মানটুকু করতে পারে না। কাজেই এই জায়গা থেকে এটা যেন আর বেশি সামনে আলোচনায় না আসে, রাষ্ট্রের জন্য অনেক লজ্জা এবং কলঙ্কেরও বিষয় হয়ে দাঁড়াবে। তার আগেই আমাদের সরকার, আমাদের রাষ্ট্র যেন সেই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে। সবচেয়ে বেশি আসবে যেহেতু মসজিদগুলোর দায় দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের উপর এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয়, ধর্মমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম। বর্তমান সময়ে মানুষ তাকায় থাকে ধর্ম মন্ত্রণালয়ের, ধর্মমন্ত্রীর, আলেম ওলামাদের, হুজুরদের কোনো ভুল ত্রুটি পাওয়া যায় কিনা। কাজে আমরা সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম, আলেম সমাজ যখন কোনো দায়িত্ব তাদের কাঁধে অর্পিত হয়, তারা অন্য 10 জনের চেয়ে আরও ভালো আমানতদারির সাথে, আরও ভালো দক্ষতা এবং যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করার নজির তারা রেখে যান। এই জন্য আমি এখনও আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হন নাই, কিন্তু ওনার কাছে আমার বক্তব্য পৌঁছবে ইনশাল্লাহ, যে আমরা চাই যে উনি এই যে বিরাট একটা জায়গা, এই মডেল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং এখানকার নিয়োজিত সকল খাদেমদের জন্য এমন একটা ব্যবস্থার তিনি ফাউন্ডেশন এবং ভিত্তি রেখে যাবেন, যেন ভবিষ্যতে দেশের আলেম সমাজ বলতে পারি আমরা যে আমাদের একজন মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তিনি অন্য 10টা উপদেষ্টা, অন্য 10টা মন্ত্রণালয়ের চেয়ে ভালো পারফর্ম করে গেছেন। এটা আমরা বলতে চাই এবং আমাদের সেই আস্থা আছে যে আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের সেই দক্ষতা এবং যোগ্যতা আছে। তবে সমস্যা আমরা এটাও জানি যে দেশের যে পরিচালনা ব্যবস্থা, এই পরিচালনা ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। আর বিশেষ করে আলেম ওলামা এবং হুজুররা
তারা সমাজে সচ্ছলভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে, এটা দেখলেই অনেকের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব তৈরি হয়। তো তাদের বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয় চলতে পারে না। অন্তত ধর্ম মন্ত্রণালয়টাকে এমনভাবে পরিচালনা করা উচিত যেন এখানে টপ টু বটম সকল দায়িত্বশীল, ইসলাম বান্ধব হয়, ধর্ম বান্ধব হয়, আলেম ওলামা বান্ধব হয়, ইমাম মুয়াজ্জিন বান্ধব হয়, এমন লোক দিয়ে এই ধর্ম মন্ত্রণালয়ের গোটা প্রশাসনকে আমরা দেখতে চাই। আমার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, ইমাম সাহেবান, আমি শুরুতে একটা কথা বলা শুরু করেছিলাম, আমার ঘর আমার পরিবার, আমরা আত্মসমালোচনার জায়গা থেকে বলবো। এই যে মডেল মসজিদগুলোর মধ্যে মাঝে মাঝে একটা আওয়াজ উঠাবার চেষ্টা করা হয়, নীতিদের মধ্যে বিভেদের নানা ধরনের কথা, আলিয়া কওমি অমুক অমুক, এই ধরনের বিভেদের সুর তোলার চেষ্টা করা হয়। আমি আপনাদের সকলকে এই অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, মা বালু দাওয়া জাহিলিয়াতিন দাউহা ফাইন্নাহা মুনতিনাতুন, দাউহা ফাইন্নাহা মুনতিনাতুন। এই জাহিলিয়াতের দাওয়া কখনোই যেন আমাদের কোনো ধর্মীয় অঙ্গনে আর নতুনভাবে উচ্চারিত না হয়। এখানে কওমি এবং আলিয়ার কোনো বিভেদের দেয়াল এইভাবে টেনে নেওয়ার কোনো সুযোগ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইলমের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আমরা পরিচালিত হব। কোরআন সুন্নাহ আমাদের মানদণ্ড। আকাবির এবং আসলাফ, পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ইসলামের সঠিক আলমবারদার, ইমাম মুজতাহিদিন, আমাদের সালাফে সালেহিন, তাদের নকশে কদম এবং তাদের আদর্শকে সামনে রেখে আমরা যে যেখান থেকে পড়াশোনা করেছি, আমাদের শেকড় এক জায়গায় সোনার মদিনায়, আমাদের শেকড় এক জায়গায়, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে আমাদের কার্যক্রমকে পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশের এতগুলো মডেল মসজিদ যেভাবে তৈরি হোক, এখন আমরা এটাকে ভবিষ্যতে সকল ত্রুটির ঊর্ধ্বে উঠে আমরা এই মসজিদগুলোকে পরিচালনা করব। আমি চাই আমার রাষ্ট্র, আমার দেশ যেন এই বিষয়ে আরও এমন ভূমিকা পালন করতে পারে যেটা নিয়ে আমরা গৌরব এবং অহংকার করি। একটা কথা বলার লোভ সংবরণ করতে পারলাম না। আত্ম উপলব্ধির জন্য আমার সরকারের, আমার রাষ্ট্রের আত্ম উপলব্ধির জন্য আমি বলে যাই, আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ সর্বদিক থেকে যথেষ্ট অগ্রগামী একটা রাষ্ট্র। অর্থনৈতিক দিক থেকে এখন বলা হচ্ছে গোটা এশিয়ার অন্যতম রোল মডেল। আমরা পার ক্যাপিটা ইনকামের হিসাব করলে আমরা অনেক বেশ অগ্রসরমান একটা রাষ্ট্র। ইভেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের সিরিয়াল অনেক ঊর্ধ্বের দিকে। সেই তুলনায় একটা রাষ্ট্র 50 বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান, ইমারাতে ইসলামিয়া, যার নাম পৃথিবীর এখনও একটা রাষ্ট্র মাত্র তাকে স্বীকৃতি দিয়েছে, আর 41টা রাষ্ট্রের সাথে তার ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি হয়েছে। গোটা আরব বিশ্ব তাদেরকে ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস দিয়েছে। আমাদের এই ভারতবর্ষেরও, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো রাষ্ট্র তাদেরকে অ্যাক্সেস দিয়েছে। কিন্তু শুধুমাত্র আরব বিশ্বের কুয়েত আর এই দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশ তাদের সাথে এখনো পর্যন্ত কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে নাই। একটা মুসলিম রাষ্ট্র যাদের সাথে চায়না, রাশিয়া সহ অগ্রসর হয়ে এসে সম্পর্ক স্থাপন করে, আমরা বাংলাদেশ একটা মুসলিম জাতি, ক্ষুধা পীড়িত, দারিদ্র পীড়িত, যুদ্ধ বিধ্বস্ত এরকম একটি মুসলিম জাতির উন্নয়নের পিছনে আমরা কেন অন্য 10 জনের চেয়ে পিছিয়ে থাকব? আচ্ছা ঠিক আছে, আমরা নিজেরা তাদের থেকে নাকি অনেক উন্নত যদি হয়ে থাকি, তাহলে সেটা কথায় নয়, কাজে প্রমাণ করা উচিত। সেখানে 6.5 লক্ষ বর্গ মাইলের বিশাল দেশ, এই দেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে প্রদান করা হয়। আমাদের তো পার ক্যাপিটা ইনকাম তাদের থেকে 10 গুণ বেশি। আমাদের রাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশের একটা মসজিদের বিদ্যুৎ বিল নিজে পরিশোধ করতে পারে না। এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং একটা লজ্জাজনক অধ্যায়। এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, কর্তব্য করণীয় করা উচিত। শুধু মুখের কথা দিয়ে চিরা ভিজে না, দায়িত্ব পালন করা উচিত। সেই জায়গাটা থেকে আমি বলবো,
যদি এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যদি তার সকল মসজিদগুলো রাষ্ট্রীয় খরচে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে, তাহলে আমার বাংলাদেশ কেন পারবে না? অবশ্যই পারবে। দুর্নীতি এবং নানা ধরনের অনিয়মের যদি আমরা জাতাকল থেকে মুক্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ এই ক্ষেত্রে আরো উন্নত, আরো সুন্দর রোল প্লে করতে পারবে ইনশাআল্লাহ।